আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে বেশ কয়েকদিন পর ভিডিও তৈরি করতেছি, কেননা গত কয়েকদিন ধরে আমি এতটাই অসুস্থ ছিলাম যে ভিডিও তৈরি করার মতো কোনো পরিস্থিতি আমার ভিতর ছিল না। তো যাই হোক, কথা না বাড়িয়ে কাজ শুরু করি। দেখেন, আমি এখানে সিম্পল একটা সিএসএস লিখে রাখছি, আগেই বলে নিই। এটা হচ্ছে আপনার সিলেক্টরের ভিতর, অর্থাৎ আপনারা যারা গিটার থেকে আমাদের কোডগুলো দেখেন তাদের জন্য এটা হচ্ছে সিলেক্টরের ভিতর সিবলিং সিলেক্টর। আমাদের আজকের টপিক হচ্ছে সিবলিং সিলেক্টর। তো একটু সংক্ষেপে বলি যে সিবলিং সিলেক্টরটা কি। সিবলিং সিলেক্টর হচ্ছে কোনো একটা এলিমেন্টের পর যেই পরবর্তী যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকে সিলেক্ট করা। যেমন এখানে একটা ডিভ আছে, ডিভের পর হচ্ছে পি ট্যাগ আছে, তো ডিভের পরপরই যে পি ট্যাগটা আছে সেই পি ট্যাগটাকে সিলেক্ট করাই হচ্ছে সিবলিং সিলেক্টর। এখন সিবলিং সিলেক্টরে বেশ কিছু জিনিস বা বেশ কিছু ধারা আমরা অলরেডি দেখে ফেলছি। যেমন একটা সিবলিং সিলেক্টর আমরা অনেক ইউজ করছি, যেমন ডিপ পি, অর্থাৎ ডিপের ভিতর যে যতগুলো পি আছে ততগুলোর ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ অ্যাকোয়ামেরিন। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডিভের ভিতর যতগুলো পি ছিল সেই ততগুলো পি এর কালার অ্যাকোয়ামেরিন হবে। এটা এটা হচ্ছে আমাদের এক ধরনের একটা সিবলিং সিলেক্টর। এই সিলেক্টরের মাধ্যমে আমরা যতগুলো ডিভ ইউজ করছি সে ততগুলো ডিভের ভিতর যতগুলো পি থাকবে সেই সবগুলাই কিন্তু আপনার অ্যাকোয়ামেরিন এই কালারটা হয়ে যাবে। আবার ডিভের বাইরে যদি কোনো পি থাকে, সাপোজ ডিভের বাইরে আমি একটা পি নিলাম অ্যান্ড দিস ইজ পি 9 ট্যাগ। তো ডিভের বাইরে কোনো পি নিলে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়নি, কেননা আমরা স্পেসিফিকভাবে বলে দিচ্ছি যে ডিভের মধ্যে যেই পিটা থাকবে সেটা। এইভাবে আমরা স্পেসিফিকভাবে বলে দিতে পারি যে এইচ অনের মধ্যে যেই পিটা থাকবে সেটা নাও, তাহলে আমাদের এইচ অনের যে মধ্যে যে পি গুলো থাকবে সেগুলো সিলেক্ট হবে। ওকে, হ্যাঁ, আসলে সিলেক্ট হচ্ছে না কেননা আমাদের এইচ অনের মধ্যে ওইভাবে কোনো নাই। আহ, তো চাইলে আমরা এভাবে বলে দিতে পারি। হুম, কেননা এইচ অনের ভিতর যদি আমরা বলি তাহলে এইচ অন ক্লোজের আগে আমাদের এখানে আরেকটা পি দিতে হবে, কেননা আমরা তো সেটা দিচ্ছি না। এখন এখানে যদি কিছু লিখি এইচএলএল হ্যালো, কোথায় দিছে? এই যে হ্যালো। সো এটা হচ্ছে আপনার ওইভাবে হয়ে যাবে। তো এইচ অনের ভিতরে আমাদের আসলে কোনো পি ট্যাগ সেভাবে নাই, কেননা এইচ অন আমরা এখানে ক্লোজ করে দিছি। ঠিক আছে, সো সো সুতরাং এটা কাজ করবে না। দিস উইল নট ওয়ার্ক। তো আমরা ডিভের ভিতর চাইলে এখানে দিয়ে দিই ডিভের ভিতর। সো এটা হচ্ছে আমাদের অন কাইন্ড অফ সিলেক্টর। আমি এটাকে কমেন্ট করে দিই। তো আমাদের আরেকটা সিলেক্টর হচ্ছে সরাসরি ডিপের মধ্যে যেই পিটাক গুলো থাকবে সেগুলোকে সিলেক্ট করা। সাপোজ আমরা যদি বলি যে ভাই ডিপ তুমি আমাকে নাও, এবং একটা গ্রেটার দ্যান সাইন দিয়ে আমরা পিটাকে স্পেসিফিক করে দিলাম, এবং আমি এখন বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়ামেরিন। ওকে, নাও দেখেন এখানে যেটা হয়েছে যে পি এর ভিতর, মানে ওই সেম কাহিনী, জাস্ট হালকা একটু চেঞ্জ। যে পি এর ভিতর যতগুলো কালার ছিল, যতগুলো পি ট্যাগ ছিল ততগুলো আর কি অ্যাকোয়ামেরিন হয়ে গেছে। এটার ভিতর তেমন কোনো পার্থক্য নেই, সুতরাং এই দুটো আসলে তেমন দেখার কিছু নেই। তারপর আপনাদের বোঝার সুবিধাতে আপনারা ইউজ করবেন। আচ্ছা, এখন আসি ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি আমরা বলি ডিভের পর যে এলিমেন্টটা আছে, ডিভ না, এখানে আমরা এইচ অনটা ইউজ করব, কেননা ডিভের পর ওটা আসলে আমি এখনই দেখাচ্ছি। সো এইচ অন প্লাস পি যদি দিই তার মানে হচ্ছে এইচ অন এর পর যে পি ট্যাগটা আছে, যেমন দেখা গেল যে এখানে এইচ অন আছে, হ্যালো আই এম এইচ অন ট্যাগ। ঠিক আছে, এই এইচ অন এর পর পর যে পি ট্যাগটা আছে, যেমন হ্যালো আই এম পি থ্রি ট্যাগ, অর্থাৎ এখানে শুধুমাত্র পি থ্রিটাই কালার হবে এবং পি সেভেনটাই কালার হবে। হ্যাঁ, অর্থাৎ আমি যদি এখানে বলি যে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাগেইন অ্যাকোয়ামেরিন, দেখেন এইচ অনের পর শুধুমাত্র যেই পি ট্যাগটা ছিল সেটাই কালার হয়েছে, অর্থাৎ এইচ অনের পর শুধুমাত্র যেই পি ট্যাগটা সেটাই কালার হয়েছে, অন্য কোনো পি ট্যাগ কিন্তু কালার হয়নি। সো এটা আমাদের কাছে একটা নতুন একটা জিনিস, কেন এটা আমরা এর আগে কখনো দেখাইনি। এটার মানে হচ্ছে এইচ অনের পর, অর্থাৎ এইচ অন যেখানে অবস্থান করতেছে এই হচ্ছে আমাদের এইচ অন যেখানে অবস্থান করতেছে তার পরের যেই পি ট্যাগটা আছে, যেমন হ্যালো আই এম পি সেভেন ট্যাগ, এর পরে যেই পি ট্যাগটা ছিল শুধুমাত্র সেই পি ট্যাগটাই এরা পরিবর্তন হবে, অন্য কোনো পি ট্যাগ কিন্তু এখানে পরিবর্তন হবে না। যেমন এইখানে দেখেন, এখানে আমাদের এইচ অন ছিল হ্যালো আই এম এইচ অন ট্যাগ, এরপর এই একটা পি, দুইটা পি, তিনটা পি ট্যাগ, অর্থাৎ তিনটা প্যারাগ্রাফ ট্যাগ ছিল, কিন্তু তিনটার ভিতর শুধুমাত্র যেটা পরিবর্তন হচ্ছে ওটা হচ্ছে প্রথমটা, আর কোনো প্যারাগ্রাফ ট্যাগ কিন্তু এখানে পরিবর্তন হয়নি। ওকে, সো এই প্লাস সাইনের মানে হচ্ছে এটা একটা সিবলিং সিলেক্টর। এটার মানে হচ্ছে এইচ অন এর পরপরই যেই পিটা আছে, যেমন দেখেন এখানে আমি যদি মাউসটা ধরি তাহলে দেখেন এখানে সিলেক্টরে দেওয়া আছে যে এইচ অন এরপর পি, অর্থাৎ এইচ অন এর পর যে পিটা আছে শুধুমাত্র সেটাই সিলেক্ট হবে। ওকে, সো এগুলো আসলে কমেন্ট এই জন্য দেখাচ্ছে না, সো আমি যদি কমেন্টটাকে উঠাই দিই,
এবং এখন যদি মাউসটা ধরে দেখেন ডিভের ভিতর যত পিটেক আছে তত পিটেক, এবং এটাকেও যদি আমি মাউস ধরি এখানে, তাহলে এখানেও দেখেন যে ডিভের ভিতর যত পিটেক আছে সেই সবগুলো পিটেক আসলে এখানে পরিবর্তন হবে। হুম। ওকে, এই দুইটার ভিতর হালকা একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে, সাপোজ আমি এখানে ডিভের ভিতর যদি আমাদের নেস্টেড কোনো এলিমেন্ট থাকে, যেমন ডিভের ভিতর যদি এইচন থাকে, এইচনের ভিতরে যদি পি থাকে, সেটাও পরিবর্তন হবে। আর এইখানে পার্থক্যটা হলো শুধুমাত্র ডিভের মধ্যেই যে পি ট্যাগ সেটা পরিবর্তন হবে, এছাড়া বাইরের আর কোনো পি ট্যাগ পরিবর্তন হবে না। অর্থাৎ ডিভের ভিতর নেস্টেড যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোর পি ট্যাগ কিন্তু পরিবর্তন হবে না। ওকে, সো এই দুইটার ভিতর পার্থক্য জাস্ট এতটুকুই। আচ্ছা, এই সনের এটা তো দেখা গেল। এখন এই সনের এটা মানে হচ্ছে যে এই সনের পরপর যেটা থাকবে সেটা আমি দুই তিনবার অলরেডি বলছি, বাট রাইট নাও আমাদের কাছে আরেকটা প্রপার্টি আছে, যেটা হচ্ছে কি বলে এই সাইনটার, আমি নাম জানি না। কি এটা সিমেন্ট্রিক সাইন নাকি সমুদ্রের মতো যে সাইনটা, ঠিক আছে, অর্থাৎ সমুদ্রের ঢেউয়ের মতো। আসলে সবকিছু নাম জানতে হবে এমন তো কোনো কথা নাই, জাস্ট আপনাকে বুঝলেই হচ্ছে যে কোন সাইন কি কাজ করে। তো আমরা প্লাস দিছি, প্লাস কাজ করে শুধুমাত্র এইস এর পরে যেটা থাকবে সেটা। গেটার দেন দিছি, গেটার দেন কাজ করে শুধুমাত্র ডিভের মধ্যে যেটা থাকবে সেইটা। আমরা যদি ডিভের কোনো সাইন না দিয়ে জাস্ট পি দিই, তাহলে ডিভের ভিতর যতগুলো নেস্টেড এলিমেন্ট থাকবে সবগুলো নেস্টেড এলিমেন্টে পি এর সেম কালার হয়ে যাবে। এবং এই অনের এই ব্যাপারটা হলো যে এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার রে ভাই, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকুয়ামেরিন, তাহলে এই অনের ভিতর যতগুলো পি ট্যাগ ছিল ততগুলো সবগুলো পি ট্যাগ সিলেক্ট হয়ে যাবে। যেমন এই দেখেন, এই সনের ভিতরে এখানে তিনটা পি ট্যাগ ছিল, তিনটা সিলেক্ট হয়ে গেছে। এস টু এর ভিতর একটা পি ট্যাগ ছিল, সেই একটা সিলেক্ট হয়ে গেছে। ওকে, দেখেন এখানে যদি আমি মাউস ধরি, তাহলে এই সনের পর ডট 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 পি, অর্থাৎ এই সনের ভিতর যতগুলো পি ট্যাগ ছিল, যতগুলো পি ট্যাগ আসবে সামনে সবগুলোই আসলে সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু আপনার সেই নির্দিষ্ট একটা সিলেক্ট করার কোনো অপশন নাই। হ্যাঁ, এখানে যেমন হয়েছিল প্লাসের ক্ষেত্রে, যেমন হয়েছিল যে আমরা নির্দিষ্ট একটা সিলেক্ট করছি, বাট এখানে কিন্তু নির্দিষ্ট একটা সিলেক্ট করার অপশন নাই। বা এই প্রত্যেকটার এক একটা নাম আছে। যেমন আহ, আমি যদি একটু নামগুলো দেখি, আমি জাস্ট বিং, বিআইএনজি, বিং এআই, এখানে আমার নামগুলো দেওয়া আছে। সিএসএস সিবিলিং সিলেক্টর। আচ্ছা, এই যে দেখেন, সো আমি এই যে ডিপি, এখানে আমরা ডিভের ভিতর যতগুলো পি ট্যাগ ছিল সেই সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এটাকে বলে ডিসেন্ডেন্ট সিলেক্টর। হ্যাঁ, এবং চাইল্ড সিলেক্টর হচ্ছে শুধুমাত্র ডিভের মধ্যে যেটা আছে, ডিভের ভিতর যদি কোনো নেস্টেড এলিমেন্ট থাকে সেটা কিন্তু সিলেক্ট হবে না। অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর হচ্ছে প্লাস যেটা, অর্থাৎ প্লাসের মাধ্যমে আমরা যেটা সিলেক্ট করতেছি এটার নাম হচ্ছে অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর। জেনারেল সিলেক্টর হচ্ছে এই সাইনটা কি, এই সাইনটার নাম কি এখানে দেওয়া আছে? এই সিবলিং, আচ্ছা, আচ্ছা, নামটা দেওয়া নাই তো। এটা হচ্ছে জেনারেল সিবলিং সিলেক্টর, ঠিক আছে, যেটা হচ্ছে এই সাইনটা দিয়ে আসলে ইউজ করা হয়। অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর আমাদের আসলে এগুলো প্রয়োজন হয় না। আমাদের যেটা প্রয়োজন হয় যে ডিসেন্ডেন্ট সিলেক্টর বেশি প্রয়োজন হয়, চাইল্ড সিলেক্টর বেশি প্রয়োজন হয়, আর বাকি জেনারেল সিবলিং সিলেক্টর মাঝে মাঝে ইউজ করলে সেটাও প্রয়োজন হয়। বাট অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর এটা আসলে তেমন একটা প্রয়োজন হয় না। এটা জাস্ট ক্লাস বা আইডি দিয়ে ওইভাবে আসলে আপনার করা পসিবল। তো এই তিনটা মানে চারটা আমরা যে দেখলাম, চার ধরনের নাম। তো এগুলো চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন যে কোনটার কি নাম। আচ্ছা, আমি আবার বলি যে এটা কিন্তু আপনাদের জাস্ট কোনো কিছু না, জাস্ট সিবলিং সিলেক্ট করলে আপনি সার্চ দেবেন, আর সাথে সাথে হচ্ছে আপনার এই যে সিবলিং কম্বিনেটর ইন সিএসএস থেকে সার্চ দিলেই আপনি অনলাইনে পুরো ডিটেলসে আরও বিস্তারিত পেয়ে যাবেন। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আমি এটা কমেন্টগুলোকে রিমুভ করে দিলাম, কারণ এটা এখন আমি গিটহাবে দিয়ে দেবো। অ্যান্ড আমি আবার বলতেছি যে গিটহাবে আমাদের কিন্তু কোথায় আছে, সিলেক্টর ফোল্ডারের ভিতর সিবলিং সিলেক্টর। আমি ইউআরএল বা লিঙ্ক যেটাই বলেন আমি সেটাও দিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।